আমি একজন সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছরের যেসব সার্টিফিকেট যা বর্তমানে কোনো কাজেই আসেনি, কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখায় রয়ে যায়। মা, জেঠিমা, কাকিমা, মামি, বৌদি এসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারোর মুখ থেকে। তাতে কোনো আফসোস হয় না আমার, শুধুমাত্র আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না। না, আমি কোনো ব্যাংকে চাকরি করি না, কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি, না কোনো নিজস্ব ব্যবসা, না কোনো অনলাইনের কেনাবেচা করি, না কোনো লেখিকা নই আমি, না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি। আসলে কিছুই করি না, তবু যে আমার নেই কোনো অবসর। সব থেকে বিভ্রান্ত হয়ে যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে, কারণ যদি আমি হোমমেকার হই তাদের বড্ড বেশি হাসি পায়। কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায়, তার কাছে তো আমি আরো মূল্যহীন। তবে আমার কি বলা উচিত, আমি আসলে করিটা কি? না জানি গান গাইতে, তবে আমি আসলেই করিটা কি? নিজের ঘর গোছানো, রান্না করা এসব তো সাধারণ কাজ, এর জন্য তো একটা সার্টিফিকেটেরও প্রয়োজন হয় না। তবে তার জন্যে খুব ভোরে উঠে স্কুলে যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা, এগুলো সব বৃথা গেছে। নিউটন আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার রান্নাঘরে। শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরে এইসব মশলা ঘাঁটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম। আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে, মেসেজে বাজারের লিস্টটা লিখে নেওয়া যায়। অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে লিখেই যেতাম। কোনো কিছুই কাজে আসেনি আমার। শুধু কাজে এসেছে সেটা হলো যা যা জেনেছি আমার মা দিদার কাছ থেকে। তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না, সব সাধারণ সংসারের কথা, যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা, যা শুধু একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয়। আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো? সে কিছুই করে না, হয়তো ভাবতো। আমার মতো অনেক নারী তাই এভাবেই ভাবে যুগ যুগ ধরে। আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, তা সত্ত্বেও অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দেই। তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃতি শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল। তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না, তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ঠিক সামলে নেয়।